অনেক মানুষ আছে না 5 লাখ 10 লাখ টাকা খরচ করে বাইরে যায়, ওর চেয়ে আমি ভালো আছি। আচ্ছা, হ্যাঁ, এটা বাগান তো করে। ঠিক আছে। যেমন হ্যাঁ, 10 ওইটাই। লাখ 5 লাখ খরচ করে আপনার এই দেশের বাইরে গেল, প্রবাস জীবন কাটাইলো হ্যাঁ, ফ্যামিলি রাইখা। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার ওই তার চাইতে ভালোই আছেন। তার চেয়ে আমি আলহামদুলিল্লাহ বউ বাচ্চা নিয়ে আত্মস্বজন নিয়ে একসাথে দেশে বসবাস করতেছি, অনেক ভালো আছে। বিহারে এর মধ্যে আছে, তো বুঝতেছিনি। আর এটা কিন্তু হাইব্রিডের ক্ষেত্রে পাবেন না। হাইব্রিডের ক্ষেত্রে আপনি পাবেন মাত্র কতগুলো পেঁপে পাবেন, 1 বছর। আর এই গাছের বয়স কিন্তু 2 বছর 2.5 বছর পর্যন্ত। পলিতে করার নিয়ম হলো আপনার ওই যে বস্তাটা হলো প্লাস্টিকের ধার, আচ্ছা। ওইটার মধ্যে পেঁপে সাজাইলে পেঁপেটা নষ্ট হয়ে যায়, পেঁপের কালার নষ্ট হয়ে যায়। জি। আর পলিটা তো আপনি পিছলে এটার মধ্যে কালার নষ্ট হয় না, কালারটা সুন্দর অ্যাকুরেট থাকে, দাগ হওয়ার সম্ভাবনা নেই। দাগ হওয়ার সম্ভাবনা খুবই কম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আসছি শাহজাহান ভাইয়ের এই পেঁপে বাগানে। তিনি এখন পর্যন্ত পেঁপে বাগান করে আসছে বিগত যাবৎ, অনেক দিন যাবৎ। তো টোটালি এটা রাজশাহী পেঁপে, লম্বা জাতের, লম্বা শেট। আর এই বাগানে আপনি বড় গাছের পেঁপে বাগান পাবেন, সাথে নিচ দেওয়ার ছোট চারা লাগাই দিচ্ছে, ছোট গাছের পেঁপে পাবেন। তো এই নিয়ে তার সঙ্গে আলোচনা করবো। চলুন। আসসালামু আলাইকুম শাহজাহান ভাই, আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার বাগানে এসে তো ভালোই লাগতেছে, এরকম এই অনেকটা বয়স্ক গাছ। এই গাছের বয়স কতদিন হতে পারে ভাই? এই গাছের বয়স 2 বছর চলতেছে। 2 বছর। আর নিচ দিয়েও তো দেখতেছি আবার আপনি ছোট ছোট গাছ হ্যাঁ, লাগাইছেন। নতুন চারা আছে নিচ দিয়ে। তাই তো অনেক বিশাল একটা নিচু আছে, উপর আছে। আপনি কতদিন যাবত এই পেঁপে চাষের সঙ্গে জড়িত, চাষবাস করেন? আমি এটা করে 7-8 বছর ধরে। 7-8 বছর। কতদিন হ্যাঁ, যাবত এই এক জমিতে চাষ করছেন? একই জমিতে আমি 4-5 বছর ধরে চাষ করতেছি। আচ্ছা। তাহলে এই যে যে গাছগুলো দেখতেছি, এক একটা গাছে আপনার, আমি আমার আইডিয়া থেকে দেখতেছি 10 কেজি, মানে কিছু গাছে আপনার 10-12 কেজিও আছে, আবার কিছু গাছের কমও আছে। এভারেজ কত কেজি করে পেঁপে ছিটতে পারতেছেন এই পুরান গাছ থেকে? আমি পুরান গাছ থেকে এক ছেড়া কত গাছ আমি 20 কেজি 25 কেজি 20 কেজি 18 কেজি 15 কেজি করে পেঁপে নামাইতেছি। আচ্ছা, এটা তো বিশাল একটা অনেকে তো জানে না যে এই এক গাছ 2 বছর পর্যন্ত রাখা যায়। আমি প্রতি বছরে একটা চারারে আমি 2 বছর 2.5 বছর মতো রাখি। আচ্ছা, একটা গাছ। একটা একটা চারা, হ্যাঁ, হ্যাঁ, একটা এটা গাছ। তো বিশাল একটা। আর পেঁপে তো একদম সাইজ, নতুন গাছের পেঁপের মতো লাগতেছে। হ্যাঁ, বয়স্ক গাছের পেঁপে আমরা জানি যে একটু কালচে পানা হয় বা অসুন্দর হয়, কিন্তু আপনি পেঁপে গাছ দিয়ে পেঁপে দেখতেছি যে একদম এই নতুন গাছে যে পেঁপে গুলো আসে ঠিক ওই রকমই চকচকে চকচকে। এটার মধ্যে সময় দেওয়া লাগে, সময় দেওয়া লাগে, আর বিভিন্ন ধরনের মেডিসিন আছে খেতে, যে সার বিষ এটা মারণ লাগে। আচ্ছা। আর যারা নাকি ওই টাকা রে আপনার যে কম খরচ করে তাদের গাছ এত ভালো থাকে না, আচ্ছা। আর এইরকম ফলনও দেয় না। সব মানে আপনার এই যত্নের মধ্যে, আর যত্নর মধ্যে। খরচ যেরকম করবেন, হ্যাঁ, মানে যত চিনি তত গরু মিষ্টি, হ্যাঁ, এরকম। সেটাই সেটাই। মাশাআল্লাহ, অনেকটা সুন্দর, একেবারে সবগুলো লম্বা লম্বা পেঁপে। আর এনে পুরান গাছ বেশ কিছুই দেখতেছি আপনার বাগানে। নতুন যে বছর করছেন তার চেয়ে তো পুরান গাছে আপনি সেরা। হ্যাঁ, নতুন গাছ তো এবছর আপনার যে রৌদ্রের তাপে গাছ একেবারে ভাবে উঠতে পারে নাই। আচ্ছা। এই এখন আবার উঠতে যাইতেছে, বৃষ্টি অতিরিক্ত আবার থাইমে যাইতেছে। হ্যাঁ, তাছাড়া তো মাশাআল্লাহ আপনার বাগানটা যে যতই বৃষ্টি নামুক কোনো পানি হ্যাঁ, জমার পানি স্কোপ নাই, জমার কোনো নাই, সুযোগ নাই। সম্ভাবনা নাই, সুযোগ নাই, পানি নেমে যায়। এদিকটা তো মাঠের একটা মানে বাগানটা মাটিটাও ভালো আর ঢাল আছে, হ্যাঁ, ঢাল আছে। আমি যত সম্ভব দেখলাম। তো ভাই এই পর্যন্ত এই যে একটা গাছ আপনি 2.5 বছর 2 বছর আছে, তো কত টাকার পেঁপে বিক্রি করলেন? ওই যে পুরান গাছগুলো, নতুন গাছের হিসেব শেষ, নতুন গাছে কিছু আসছে কিছু ছিঁড়ছেন, কিন্তু পুরান গাছের হিসেব চাইতেছি। ওই রকম একটা হিসাব হয় না, হয় না, দেখলো যে সপ্তাহে মাসে 15 দিন পর পর ছিঁড়তে আসি, বিভিন্ন জায়গায় খরচ করতে আসি, একখানে আচ্ছা। হইলে একটা হিসাব করা ও যায় আচ্ছা, না যেমন এরকম। আপনি এই দিক দিয়ে আপনি যে যাবতীয় হ্যাঁ, খরচ করেন হিসেবের বাইরে আর কি। হিসেবের বাইরে। তো এবারে সাইডে আর কি, মানে মোটামুটি আলহামদুলিল্লাহ। বাইরে অনেক মানুষ আছে না 5 লাখ 10 লাখ টাকা খরচ করে বাইরে যায়, ওর চেয়ে আমি ভালো আছি আচ্ছা, হ্যাঁ, এটা বাগান তো ঠিক করে। আছে। যেমন হ্যাঁ, 10 ওইটাই। লাখ 5 লাখ খরচ করে আপনার এই দেশের বাইরে গেল, প্রবাস জীবন কাটাইলো হ্যাঁ, ফ্যামিলি রাইখা। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার ওই তার চাইতে ভালোই আছেন। তার চেয়ে আমি আলহামদুলিল্লাহ বউ বাচ্চা নিয়ে আত্মস্বজন নিয়ে একসাথে দেশে বসবাস করতেছি, অনেক ভালো আছে। এর মধ্যেই আসলে শান্তি খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, এই যে পেঁপে সেটাই। গুলো দেখতেছেন, শাহজাহান ভাইয়ের সেরা গাছগুলো এগুলো। একটা গাছ থেকে আপনার 10 কেজি 15 কেজি, কিছু কিছু গাছে 20 কেজি পেঁপো আছে। সব মিলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এই দেখেন। তো সেক্ষেত্রে
আপনার এই যে এগুলো হচ্ছে নতুন গাছ, নতুন গাছে পেঁপে মানে আসা শুরু হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই পুরান গাছে যে পেঁপে যে হারে ধরে আছে দেখেন, ওই যে মাসাল্লাহ সর্বোচ্চ হারে এক একটা গাছে আপনার যদি 10 কেজি করে ছিঁড়ে, তো এর চেয়ে বেশিও আছে, 15-20 কেজির কথা বললো ভাই। তো 15-20 কেজি আছে, ওই ওই গাছটা আপনার 20 কেজি পেঁপে আছে, 25 কেজি হবে। তো মার্শাল্লাহ যদি এরকম গাছ থেকে ছিঁড়া যায়, আপনার যদি কিনা এখান থেকে আপনার 100 গাছ থেকেও ছিঁড়ে যদি 10 কেজি করে ছিঁড়ে দেয়, দেখেন কত পেঁপে। মার্শাল্লাহ এরকম আপনার আছে। সেই ক্ষেত্রে একটু পরামর্শ হলো আপনাদের, যেহেতু আমি শুধুমাত্র পেঁপে নিয়ে কাজ করি, এই রাজাশাহী এবং কি গোল জাতের শাহী, সেটা নিয়ে কাজ করি, যেহেতু এই জন্য আপনাদের একটা ধারণা বা পরামর্শ দেয় আমার উদ্দেশ্য, যাতে আপনারা লাভবান হন, অবশ্যই ক্ষতিগ্রস্ত না হন, সেটাই মূলত আমার উদ্দেশ্য। সেই ক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনাদেরকে আমি, এই গাছ পুরান রাখবেন। পুরান রাখলে হবে কি, এই যে এই টাইমে বা শীতের পরে ভালো একটা বেচা বিক্রি দিতে পারবেন। এখানে ভাইয়ের মতে আপনি একটা গাছ থেকে আপনার মাসাল্লাহ পেঁপে ছিঁড়া যায় 20 দিন পর পর, 15 দিন পর পর যদি অল্প কিছু ছিঁড়েন, যত ছিঁড়বেন তত আপনার উপর দেওয়ার ফলন আসবে। সেই ক্ষেত্রে আপনি ভালো একটা দাম পাবেন। আর জানেন অবশ্যই যে শীতের পরে শীতের পরে আপনার পেঁপে 50 টাকা কেজি থাকে। তো এরকম গাছ যদি আপনার পুনে রাখা যায়, অবশ্যই শীতের পরে আপনি ভালো একটা দাম পাবেন, রেজাল্ট পাবেন। দেখেন এই যে গাছগুলিতে আপনার কি হারে পেঁপে আছে, তো বুঝতেছিনি। আর এটা কিন্তু হাইব্রিডের ক্ষেত্রে পাবেন না, হাইব্রিডের ক্ষেত্রে আপনি পাবেন মাত্র কতগুলো পেঁপে পাবেন, 1 বছর। আর এই গাছের বয়স কিন্তু 2 বছর, 2.5 বছর পর্যন্ত। তো কত বড় গাছ, সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে গাছগুলো কত বড়। আমি উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে একটা 2 বছর, 2.5 বছর একটা গাছ কত বড় হয়। এই বাগানে কিন্তু মার্শাল্লাহ এই গাছই বেশি। আর এই গাছগুলো কিন্তু আবার এই গাছের আদাত এক হাত উপরে থেকে ফলন দেয়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে পাশে একটা, এই যে আপনার এই গাছের বয়স 6 মাস, এই গাছটা দেখালাম, একটা পুরুষ গাছ। তো দেখেন যে পেঁপে ধরে আছে, পুরুষ গাছে পেঁপে থাকে না ঠিকঠাক মতো। তো তারপরও সব মিলে আপনার এই যদি নাকি এরকম 2.5 বছর, 2 বছর পর্যন্ত একটা গাছ রাখতে পারেন, টাকার অভাব হবে না। অন্তত 1 বিঘা চাষ করলেও অন্তত আপনার বাজার ঘাট, ফ্যামিলির খরচটা মিটাইতে পারবেন। এই জন্য পেঁপে চাষে আসলে লস হওয়ার সম্ভাবনা একেবারেই ধীরু, লাভবান করতে পারবেন। তো এই যে এই গাছগুলো আপনার পুরান গাছ, তো এটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর ডাল নিয়ে আবার হয়েছে, ভেঙে গেছিল ওই যে। মাসাল্লাহ এই যে এখনো যা ফলন আছে দেখবার মতো, বহুত ফলন আছে। এগুলো যখন বড় হবে তখন কিন্তু আবার বিক্রি করবে, নতুন গাছের মতো ফলন। এই যে অলরেডি বিঘিয়ে যে এবার এগুলো আপনার তোলা হয়েছে, এগুলো কিন্তু আপনার হাটে বিক্রি হবে। এখনো কিন্তু এই যে বেশিরভাগ আপনার লম্বা জাতের পেঁপে। তো এখন তো কেট এক চাপা ছিটতেছে, ছোট আর বড় নাই, মোটামুটি একটা দাম আছে ভালো। জানেন যে পেঁপের কেজি আপনার কমে গেছিল, 8 টাকা 9 টাকা হয়েছিল, এখন কিন্তু আপনার 15 টাকা আছে দাম, 18-20 টাকা পর্যন্ত আছে এই গ্রেড নতুন গাছের পেঁপে। তো অবশ্যই আপনি দাম ভালো পাবেন যদি কিনা নতুন গাছের পেঁপে হয়। তো পুরান গাছের পেঁপে তো মাসাল্লাহ চলতেছে, ভালোই বিক্রি করতেছে। তো ওই যে ওই দেখেন এই যে পেঁপে গুলো ছিঁড়ছে এরকম, এই যে এরকম 15-20 মন যদি ছিঁড়া যায় প্রতি মাসে 1,000 টাকা মনে হইলো, 20 মন ছিলে 20,000 টাকা 1 মাসে। তো টোটাল আপনার ফ্যামিলির একটা খরচ হয়ে যায়। এটা ফ্যামিলির খরচ হয়ে গেলে তো যথেষ্ট আর কিছু লাগে না। এই যে বয়স্ক পেঁপে গাছগুলো কিন্তু 2.5 বছরে, আর এই পেঁপে গাছের বয়স 6 মাস। এগুলো কিন্তু এই ফলগুলো আসতেছে, ফলগুলো বড় হয়ে যাবে। আর এই যে গাছ থেকে ফল তোলা হয়েছে অলরেডি, ওই গাছ থেকে তোলা হয়েছে। এরকম সারা বাগান থেকে আপনার মাসাল্লাহ অনেক সুন্দর আহ যে ফলনগুলো দেখতে পাচ্ছেন, চকচকে ঝকঝকে। ওই যে ওখানে আছে, তারপরে ওই যে ওখানে আছে, এবার চলছেই। এই যে দেখেন ফলগুলো কত সুন্দর, একদম চকচকে ঝকঝকে, নতুন গাছ পেঁপের মতোই।
আর এই গাছের পুরান গাছের পেঁপে হয় কি আপনি ওজনে বাড়ে, ওজনে বাড়ে, এগুলো ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। শাহজাহান ভাই, ভাই আপনি এই যে পলি আর এই যে বস্তার মধ্যে পার্থক্য কি? আগে তো দেখতাম যে আপনারা এই বস্তার মধ্যে পেঁপে ছিঁড়ে আর কি বাজারজাত করতেন, সেই ক্ষেত্রে এখানে দেখতেছি এখন আপনারা পলিতে করেন। পলিতে করার নিয়ম হলো আপনার ওই যে বস্তাটা হলো প্লাস্টিকের ধার, আচ্ছা, ওইটার মধ্যে পেঁপে সাজাইলে পেঁপেটা নষ্ট হয়ে যায়, পেঁপের কালার নষ্ট হয়ে যায়। জি। আর পলিটা তো আপনি পিছলে এটার মধ্যে কালার নষ্ট হয় না, কালারটা সুন্দর অ্যাকুরেট থাকে, দাগ হওয়ার সম্ভাবনা নেই। দাগ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর একটা জিনিস জানতে পারলাম যে পলিতে পেঁপে যদি পেঁপেই করেন সেক্ষেত্রে আপনার এই 1 সপ্তাহ পর্যন্ত এইভাবে বলে থাকে, কিছু হয় না। এটা হলো সত্য, এই পলির মধ্যে পেঁপে 1 সপ্তাহ থাকলে পেঁপে নষ্ট হয় না। আচ্ছা। আর বস্তার পেঁপেটা নষ্ট হয়ে যায়, অন্য পদের কালার কালার এসে পরে পেঁপেটা বেচাই কষ্ট হয়। আর এই পলিতে সাজালে আপনার দামের ক্ষেত্রে কিরকম? দামের ক্ষেত্রে অন্য ওই বস্তার চেয়ে 1 টাকা বেশি যায় সব সময়? সব সময়। এই জন্য আপনারা এখন আর ওই বস্তায় দিতেছেন না? না, এই কারণে আমরা বস্তায় পেঁপে বাজারজাত করি না। একটা পলিতে একটা বস্তায় আপনার পেঁপে সাজাইতেন কতগুলো? আপনার 50-54 কেজি যায়। আর একটা পলিতে? পলিতে আমি সাজাইলে 46 কেজি 45 কেজি বিশাল। এরকম তাহলে যায়। আপনি তো বই বস্তায় মানে প্রশ্ন আসে না, দেখা গেছে পলির পেঁপে আপনার সবার আগে টানবে। হ্যাঁ, আমার পেঁপে ওই যে বাজারে যাই, বাজারে গেলে আমার ব্যাপারে আমার পেঁপে দেখলে আগে নিয়ে যায়। আপনার পেঁপে আপনি কালার দেখতেছি একদম চকচকে ঝকঝকে একদম, এর যে পুরান গাছের পেঁপে কেউ বলতে পারবে না, হ্যাঁ, কালারে অন্যরকম হয়ে গেছে। কালারই অন্যরকম। এই সবকিছু তো মনে করেন যে আপনার সযত্ন, যত্ন সহকারে যে নামাইতাছি, এটাই। এই যে পলিতে সুন্দরভাবে সাজাই দিতাছি যেন পেঁপেটা কালার নষ্ট না হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যা দেখতেছি আপনার অনেকটা সুন্দর। আর এরকম পেঁপে অবশ্যই বাজারে চাহিদা। এই সবচেয়ে দাম কখন ভালো? 25-30 দিন আগে হুম। ওই সময় আমি 63 টাকা পর্যন্ত বাজার পাইছি। 63 টাকা? 63 টাকা। বিশাল। তাহলে আপনি যদি ওই সময় আপনার এই যে টাইমে পেঁপে, আপনি যেহেতু অনেকদিন যাবত পেঁপে চাষ করেন, যে টাইমে সবচেয়ে দাম ভালো যায়, যদি ওই টাইমে আপনার গাছ প্রতি 30 কেজি বা 20 কেজি 40 কেজি যদি রেখে দিতে পারেন, এক লগে ছিলেন, তাহলে মানে আপনি সবচেয়ে ভালো একটা দাম পাবেন আশা করা যায়। হ্যাঁ, আশা করা। তাহলে সেক্ষেত্রে কি আপনি জমায় রাখেন কিনা গাছে? জমায় বেশি রাখা যায় না, ঝড় তুফানের সময় তো। আচ্ছা। আপনি ঝড় তুফান আসলে গাছের মাথায় বেশি রকম পেঁপে থাকলে মাথা ভেঙে যায়। আচ্ছা, যেহেতু আপনি এই গাছে কোনো একটা গাছে পেলা দিতেছেন না, আমি পেলা দিচ্ছি না। সাধন ভাই, এই একটা পলি তাহলে কয় কেজি ওজন হইতে পারে আইডিয়া? এটা 45-46 কেজি ওজন আছে। যেহেতু আপনি সবসময় হ্যাঁ, বিক্রি করতেছেন, তো বিশাল একটাই, অনেক সুন্দর। পলির চাইতে আপনার এই বস্তা চাইতে পলির পেঁপেটা সবসময় কেজি প্রতি 2-1 টাকা বেশি যায়। অবশ্যই পেঁপে ভালো থাকে। এই যে আপনারা এইভাবে বস্তা যে এই পেঁপে প্রক্রিয়াজাত করবেন, অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।